করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি শাওয়াল নাই। আমার ছেলেটাকে বাঁচান, কেউ কি দেখছেন? ওর শ্বাস বন্ধ হয়ে যাবে। তানোরের সেই পরিত্যক্ত মাঠে এভাবে আর্তনাদ করছিলেন 2 বছরের স্বাধীনের মা। দুপুরের রোদে একটি সাধারণ হাঁটার মুহূর্ত কিভাবে মুহূর্তে দুঃস্বপ্নে বদলে গেল তা কেউ কল্পনা করতে পারেনি। মাঠের মাঝে পড়ে থাকা একটি পরিত্যক্ত নলকূপের মুখে খড় ছিল, আর সেই খড়ের নিচে লুকিয়ে ছিল 40 থেকে 50 ফুট গভীর এক ভয়ঙ্কর গর্ত। মায়ের কোলে ছিল ছোট সন্তান, আর পেছনে হাঁটছিলেন 2 বছরের শিশু। এক পা ভুল হতেই শিশুটি নিচে পড়ে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। মুহূর্তেই চারপাশে শুরু হয় কান্না, চিৎকার আর দিশেহারা আতঙ্ক। স্থানীয়রা দৌড়ে আসে, কিন্তু গর্তের মুখ মাত্র 8 ইঞ্চি, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো দূরের কথা, হাত নামানোও কঠিন। প্রথম কয়েক মিনিট ছিল সবচেয়ে আতঙ্কের, কারণ নিচ থেকে ক্ষীণ শব্দে শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল। কেউ কেউ কান পেতে বলছিল বাচ্চাটা এখনো নড়ছে, কথা বলছে হয়তো। সেই সামান্য শব্দই সবাইকে আশ্বস্ত করলেও সময়ের সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ আরো কঠিন হতে থাকে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস দ্রুত নলকূপে পাইপ ঢুকিয়ে অক্সিজেন সরবরাহ শুরু করে, যেন শিশুটি নিচে শ্বাস নিতে পারে। গভীরতা এতই বেশি আর ভেতরে এত সরু যে সরাসরি গর্তে নামার কোনো উপায় নেই। তাই বিকল্প পথ তৈরি করতে এক্সকাভেটর দিয়ে পাশের আরেকটি বড় গর্ত খোঁড়া শুরু হয়। লক্ষ্য ছিল কমপক্ষে 30 থেকে 35 ফুট গভীরতা গিয়ে 5 থেকে শিশুটির কাছে পৌঁছানো। এদিকে ক্যামেরা নামিয়ে দেখা যায়নি শিশুটিকে, যা উদ্বেগ বাড়িয়ে দেয়। উদ্ধার কর্মীরা বলেন গভীরতা অনেক, কিন্তু আমরা নিশ্চিত সে এখনো বেঁচে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে তাকে তুলে আনবো। চারদিকে মানুষের ভিড়, সবার চোখে উদ্বেগ। রাত নেমে এলেও এই উদ্ধার অভিযান থামবে না। আলো জ্বালিয়ে অক্সিজেন দিয়ে মাটি খুঁড়ে সবাই শিশুটিকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। ঘন্টা পেরিয়ে যায় 7, 8, 9। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে উত্তেজনা ও উৎকণ্ঠা। শিশুটির মা দূর থেকে কাঁদছেন, ওরা কি আমার ছেলেকে বের করতে পারবে? পাশে থাকা প্রতিবেশীরা তাকে ধরে রাখছেন। চারদিকে মানুষের প্রার্থনা বাচ্চাটা যেন বেঁচে থাকে। মাঠের নীরবতা ভেদ করে কেবল ভেকুর শব্দ আর মানুষের কান্না। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ খবর শুনে দোয়া করছেন। উদ্ধার কর্মীরা একটাই কথা বলছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছেড়ে দিচ্ছি না। এই ছোট্ট শিশুটির জীবন মৃত্যুর লড়াই এখন পুরো দেশের হৃদয় নাড়িয়ে দিয়েছে।